হর হর মহাদেব, জয় মা কালী। গত 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে তার সর্বোত্তম ঘর এবং এক্সল্টেড রাশি কর্কট রাশিতে গোচর করে গেছেন। আজকে আমরা দেখব দেবগুরু বৃহস্পতির এই কর্কট রাশিতে গমন ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। দেবগুরু বৃহস্পতি 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতেই এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন তাদের রাশি ও লগ্নাধিপতি। দেবগুরু বৃহস্পতি আগামী 5 মাস আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে গোচর করবেন। অষ্টম ভাবে অবস্থিত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে, সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে এবং নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। দ্বাদশ ভাবের ওপর দেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয় থেকে আপনারা অনেকটাই মুক্ত পাবেন। দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের আগে যে পরিমাণ ব্যয় হতো সেখান থেকে আপনাদের অনেকটা শান্তি প্রদান করবেন এবং আপনারা অনেকটাই মিতব্যয়ী হয়ে উঠবেন এবং অনেক ব্যয় আপনাদের জীবন থেকে কাটল হয়ে যাবে। দ্বাদশ ভাব থেকে আমরা ভ্রমণকেও বিচার করে থাকি। দ্বাদশ ভাবের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য কোনো বিখ্যাত ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এর সাথে দেবগুরু বৃহস্পতি যেহেতু জল রাশিতে উচ্চস্থ অবস্থায় কোনো সমুদ্র উপকূলবর্তী জায়গাতেও আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে আগামী 5 মাস। দ্বিতীয় ভাব থেকে আমরা বাকপটুতা, বাণী এবং সম্পদকে বিচার করে থাকি। ফলস্বরূপ যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বাক বা বাণী সংক্রান্ত কোনো রকম কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন, যেমন রেডিও জকি, ইউটিউব ক্রিয়েটার, জার্নালিজম, সংবাদ পড়া, নিউজ অ্যাঙ্কার, গান, কবিতা, আবৃত্তি, সঙ্গীত ইত্যাদি জাতীয় কোনো কর্মকলাপের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় হতে চলেছে। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের ট্যালেন্টকে শো করার সুযোগ পাবেন এবং যথেষ্ট নাম ডাক প্রতিপত্তিও আপনাদের এই সময় হবে। দ্বিতীয় ভাব থেকে আমরা সঞ্চয়কেও বিচার করি। যেহেতু দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে, আপনারা ব্যবসা করুন বা চাকরিই করুন, আপনাদের কিন্তু অর্থ সঞ্চয়ের ভাগ্য খুবই ভালো হতে শুরু করে দেবে 2রা জুনের পর থেকেই। আপনারা আপনাদের অর্জিত অর্থের বেশিরভাগটাই সঞ্চয় করতে পারবেন। আগেই বলেছি, পঞ্চম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির আপনাদের দ্বাদশ ভাবে পড়ার জন্য ব্যয় কমবে এবং সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে থাকার জন্য যখনই ব্যয় আপনাদের কমবে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হবে। দ্বিতীয় ভাব থেকে আমরা সম্পদকেও বিচার করি। পারিবারিক সম্পদ বৃদ্ধির হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বড় কোনো বাড়ি, বড় ধরনের কোনো জমি আপনারা কিন্তু এই সময় অ্যাকোয়ার করতে পারেন, কিনতে পারেন। এছাড়া ভালো কোনো বড় ধরনের লাক্সারিয়াস যানবাহন কেনার ক্ষেত্রেও আগামী 5 মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো। আপনাদের পারিবারিক ইনকাম বিপুল পরিমাণে বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আগামী 5 মাসে দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য, সাংসারিক সুখ, যানবাহন ও আপনার দ্বারা অর্জিত সম্পত্তিকে বিচার করা হয়ে থাকে। যেহেতু চতুর্থ ভাব দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর এবং সেখানে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘরকেই প্রভাবিত করছেন, তাই আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলিতেই উন্নতি হবে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে। মায়ের কোনো কাজে আপনারা যথেষ্ট প্রশংসা লাভ করবেন। মায়েদের কথা মতো যদি এই সময় আপনারা চলতে পারেন তাহলে জীবনে অনেক উন্নতিও করতে পারবেন। অতীতের কোনো চলে আসা রোগ থেকে আপনাদের মায়েরা মুক্তি পাবে। চতুর্থ ভাব যেহেতু সংসারের শান্তিরও ঘর, তাই সেখানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের সংসারে শান্তি থাকবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
পরিবারে অতিথি সমাগম বৃদ্ধি পাবে। তার সাথে পরিবারে নতুন অতিথি সংযোগ সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ চতুর্থ ভাবের ওপর নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু পারিবারিক জীবন আগামী 5 মাস খুবই সুন্দর হতে চলেছে। চতুর্থ ভাব থেকে আমরা নিজের দ্বারা অর্জিত সম্পদকেও বিচার করা হয়ে থাকে। তাই নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির থাকার জন্য ভাগ্যের সহায়তা নিজের দ্বারা অর্জিত সম্পদ অর্জনের ক্ষেত্রে আপনারা পাবেন। এই সময় আপনারা নিজের দ্বারা কোনো বড় জমি, বড় বাড়ি, বড় গাড়ি ইত্যাদি কিন্তু ক্রয় করতে পারেন। এছাড়া যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু সুবর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের অধিপতি। রাশি ও লগ্নের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় জল রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবেন আগামী 5 মাস। অষ্টম ভাবে যখন লগ্ন ও রাশি অধিপতি অবস্থান করে তখন তার কিন্তু অষ্টমেশের দোষ লাগে না। আর যেহেতু কর্কট রাশি দেবগুরুর সর্বোত্তম ঘর, আপনারা যারা অ্যাস্ট্রোলজি, কোনো রকম রিসার্চ, গুপ্ত বিদ্যা ইত্যাদি অধ্যয়নের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অসম্ভব ভালো। এমনকি এই গুপ্ত বিদ্যা, অ্যাস্ট্রোলজি বা রিসার্চ ওরিয়েন্টেড কর্মকলাপের জন্য আপনারা কিন্তু জীবনে বা সামাজিক জীবনে যথেষ্ট প্রশংসাও লাভ করবেন। অষ্টম ভাব থেকে আমরা অ্যানসেস্টরাল প্রপার্টিকেও বিচার করা হয়ে থাকে। যেহেতু এক্সল্টেড বৃহস্পতি এখানে অবস্থান করছেন, তাই আপনারা কিন্তু অ্যানসেস্টরাল প্রপার্টি থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, বা কোনো রকম ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটার থেকেও আপনারা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা ইন্স্যুরেন্স বা কোনো রকম সার্জেন বা কোনো রকম সেবামূলক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা অসম্ভব ভালো। এছাড়া যারা মেডিসিন বা কোনো রকম আকরিক মেটাল সংক্রান্ত কোনো বিষয়ের সাথে ব্যবসা করছেন বা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অসম্ভব ভালো হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে লগ্ন ও রাশির অধিপতি হলেন বৃহস্পতি। এই বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটি অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেক ধর্মীয় স্থানে ভ্রমণের আপনারা কিন্তু এই সময় সুযোগ পাবেন। আপনারা একাধিক বেশি ধার্মিক হয়ে ওঠার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। দর্শন শাস্ত্র, সাইকোলজি ইত্যাদি ওরিয়েন্টেড সাবজেক্ট যারা পড়াশুনো করছেন তাদের উন্নতি ঘটবে, বা আপনারা এই সমস্ত শাস্ত্রের দিকে আরো বেশি ঝোঁক বাড়িয়ে নিতে পারেন। তার সাথে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। চতুর্থ ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করার জন্য আপনারা কিন্তু যানবাহন, বিশেষ করে যারা জল প্রকৃতির যানবাহনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, শিপিং ইন্ডাস্ট্রি, বোট ইত্যাদি কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা এই সময় কোনো জলাশয়ের ধারে কোনো রকম বড় ধরনের প্রপার্টি কিনতে পারবেন, এমন যোগ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা কোনো রকম লিকুইড ওরিয়েন্টেড ব্যবসা করেন বা লিকুইড ওরিয়েন্টেড কোম্পানির সাথে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। যে সমস্ত জাতক জাতিকারা মৎস্য চাষ বা কোনো রকম পোলট্রি ফার্মিং ইত্যাদি ফার্মিং এর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী 5 মাস সুবর্ণ সুযোগ কিছু নিয়ে আসবে। আপনারা প্রচুর রোজগার করতে পারবেন এই সমস্ত ক্ষেত্র থেকে। প্রতিকার, প্রতিকার স্বরূপ ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করার সময় চেষ্টা করবেন হলুদ রং, ইয়েলো কালারের কোনো রকম বস্ত্র পরিধান করার। প্রতিদিন সকালবেলা স্নান সেরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে গরুকে সেবা প্রদান করবেন এবং তাকে সবুজ ঘাস বা হলুদ রঙের কোনো রকম খাবার, হলুদ রঙের মিষ্টি বা ফল তাকে খাওয়াবেন, বা ছোলার ডাল তাকে খাওয়াবার চেষ্টা করবেন। এতে আপনাদের জীবনে আসা অনেক বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। এবং প্রতিদিন একটি নির্দিষ্ট শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের জীবনের অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের
ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব। জয় মা কালী। নমস্কার।